গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাতে #মাই ব্লগ। আজকে শুধু ব্লগ নিয়ে, আজ হচ্ছে সানডে স্পেশাল ব্লগ। আজকে কোথায় যাই, কি করব না করবো সব শেয়ার করবো, বাট এখন একটুখানি রান্নার কাজ বাকি আছে, ওটা করবো। আর এত বেলায় ঘুম থেকে উঠি আমরা, ঠিক আছে। আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। তারপরে এখন আমার ছেলে মানে বাংলা পড়াচ্ছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, তো বেঙ্গলি পড়াচ্ছে। আর মেয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তো তথাই বছর পড়াশোনা হচ্ছে, দেখে নাও কি পড়াশোনা হচ্ছে, সব কি করছে। এই ট কেন, ট বলবে না তো কি বলবে? ঠ বলবে। এটা কি ঠ, ঠ গুলো লিখেছে দেখো, জাস্ট ঠ লিখেছে। এটা ঠ এসে ম বলছে, মায়া কার ভগবান। আমি লিখেছি দেখো ঠ। হ্যাঁ, ওরকম লিখতে হবে। ঠ নাকি লিখেছে দেখো। এ ভগবান, এটা কালকে জমা নেবে। ঠগুলো ঠিক করো, মোদানোটা ঠিক করো। এই কান ধরে অভ্যাস করাবো, ঠিক কর সব হ্যান্ড রাইটিং। না বাবু, এস টু দিস স্পেশাল কিছু এনেছি। আমি খাবো না। খাও না, খাও না। স্পেশাল। এই বাবা, খাবি? সরি সে, সরি ভাই হয় না, হুটকুট করে পড়ো না। গালটা লাল হয়ে গেছে, দেখি দেখো, গালটা লাল হয়ে গেছে, দেখেছো? দিদিকে মারে। তুই মারলি কেন? ধুম করে দুবার চড় মেরেছে জানো, একবার নয়। দেখো গাল লাল হয়ে গেছে এখানটায়। কত লাল হয়ে গেছে, ব্লাশ হচ্ছে, এটা ব্লাশ। এই কাল বলবো তুই মেরেছিস, তোকে বাবাকে ধরিয়ে দেবো। তুই কালকে মেকআপ করেছিলিস। দেখো আমরা কোথায় এসেছি, ফুড কোর্ট। এটা আছে প্যান্টালুন্সের ঠিক একেবারে ওপর ফ্লোরে, আপার ফ্লোরে। এখানে আমরা চাইনিজ অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ডিশ অর্ডার দিয়েছি। এখানে আসবে বিল কাউন্টার, ওখানে বিল জমা, সরি বিল কাউন্টারে এখানে অর্ডার দিচ্ছে। ওইখানে যাওয়ার জায়গা করলাম না, গরম লাগছে এখানে। না না, টোকেন নাম্বার বলবে, নামও বলবে। আচ্ছা, এখানে মানে মেলসের গার্মেন্টও ছিল, ও নিল না, বলে আমি এখান থেকে নেবো না। শুধু এদেরটা না হলে, এদেরটা বড় পিসুমনি যেটা দিয়েছে এর, আর এর নেওয়া হয়েছে, আর একটা বাচ্চা নেওয়া হয়েছে। কি করে নেবো? আমার জামা দামি বলছে 2500 টাকা। জিজ্ঞেস কর। এই বাবা ব্লগে বলছে, ভাব। আর একটু দাম বেশি, প্যান্টালুন্স মানে মল মানেই দাম বেশি। তুমি এবার নাও চাই না দাও, তুমি জুডিও থেকে নিলে হয়তো এর থেকে ভালো পেতেও না। দেখো আমরা চাও অর্ডার দিয়েছি, কফি না দিয়ে। জলে বলছিলাম তো ভাইকে, কোথা থেকে দিলি? জলের বোতল রেখে দিয়ে চলে এসছে নিচে। থাক, নিচে রেখে এসছিস। আজ শরীরটা প্রচন্ড মানে আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমাদের মশলা
মশলা ধোসা অর্ডার দিয়েছি আর সাউথ ইন্ডিয়ানই সেটা হাক্কা আমরা দুটো নুডলস আর একটা ধোসা। কত বড়? না না, দুটো ধোসা আর একটা নুডলস। দুটো নুডলস আর দেখিয়ে দিচ্ছি মশলা ধোসা দেখো। তো আমাদের চা এসে গেছে। চা গরম চা ফেলিস না। আমরা টেস্ট করছি সাম্বার দিয়ে। ওই বাবারটা আছে, বাবাদের সাম্বার, এটা হচ্ছে চাটনি। দেখো এই খেতে নেই 40 টাকা। আমি আর খাবো না। না আমি পরে তুলব। বাবাটাতে হাত দিবি না। নেমে গেছে। ভালো চাও খাবো। চা খায় না বাচ্চারা। তো কফি? কফিও খায় না। তোমার খাবার আসছে যে হাক্কা নুডলস আনতে আছে, সাম্বার দিয়ে খাও, সাম্বার দিয়ে সবজি দিয়ে করেছে। ওখান থেকে ভাইকে খেতে তুই খা, ওখান থেকে খাও তো, আমার থেকে দিদি খাচ্ছে। এগুলো ছিঁড়ে খাও। দেরি আছে। এরকম সেম তো ওখানেও দেয়। ওগুলো আমার দুটো। আমার কাছে কিছু নেই। রাত্রি খাওয়া হয়ে যাবে। হাক্কা নুডলস ধোসা খাচ্ছি। হাক্কা নুডলস আরেকটা আসছে প্লেট, ওটা আমার, এইটা আমার। বাবু তুই একটু নে, কেন আমি ওখান থেকে খেতে পারবো। আমি একটু খাবো তোমাদের থেকে। নাও, তাকে আমি ওখান থেকে তো খেতে হবে না। দে চায়ের মধ্যে পড়ে গেছি। মাকে একটু দিয়ে দিলাম, আমি আমারটাও তো খেতে হবে। আমরা ডিনার করতে বসেছি। কেমন খেতে ধোসা? আমরা অনেক এর আগেও খেয়েছি অনেকবার ধোসা, মানে এখানে প্রথম। আমার খাওয়া হয়ে গেছে, প্লেট ফাঁকা, এদের এখন খাচ্ছে। সবজিগুলো খাও। কি সবজিগুলো এগুলো খাবো না, সাম্বার। আমার ভালো লাগছে না। কাছে দেখো আই কিউটি, একে দেখো। খাওয়ার দিকে কি দেখছো? নিজের খাওয়ার দিকে দেখো। আমার খাওয়া তো হয়ে গেছে কমপ্লিট, আমার প্লেট ফাঁকা। এই সম্বারটা আছে আর সম্বারটা আছে, চাটনিটা আছে। গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা হ্যাশট্যাগ মাই ব্লগ। আজকে হচ্ছে তোমাদের মানডে আর কৌশিকী অমাবস্যায় আজকে তো মা কালী পুজো অবশ্যম্ভাবী, আর তারাপীঠে প্রচণ্ড ভিড় হয় আজকের দিনে কৌশিকী অমাবস্যায়। তো অনেক অনেক প্রণাম জানাই মা তোমাকে আজকে আমার দিনে, এবং তুমি সবাইকে ভালো রেখো। আমরা যারা নারীরা আজও পরাধীন, আমাদের সবাইকে ভালো রেখো। আর শুধু তাই নয়,
অনেকের তো অনেক কিছু ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলোকে মেটানো কতটা সম্ভব হবে আমরা নিজেরাও জানি না। আমরা মানুষরা বড়ই অমানবিক হয়ে উঠছি দিনে দিনে। সেজন্য তোমার কাছে একটাই প্রার্থনা, যত অমানবিকতা আছে আমাদের মধ্যে, অমানসিক যন্ত্রণা রয়েছে, নির্যাতন হচ্ছে মেয়েদের ওপর, সব দূর করো মা। তুমি আমাদের সবাইকে রক্ষা করো। অ্যাকচুয়ালি বিপদ তারিণী মা হলো স্বয়ং বিপদ তারিণী, মা হলো স্বয়ং জগৎ তারিণী, জগতের মাতা, জগতের মাতা। তো জগতের মাতা, যেই মাকে কৌশিকী অমাবস্যায় আমরা পুজো করে থাকি, মা তারা রূপে বলো, মা কালী রূপে, সব জায়গায় জায়গায়। আমি একটাই প্রার্থনা করব, সবাই সব মেয়েদের পাশে দাঁড়াও এবং মেয়েদেরকে উত্তীর্ণ হতে সাহায্য করো, ডেভেলপমেন্ট হতে সাহায্য করো। পুরুষরা সারা জীবন দাঁড়িয়ে এসছে, অবশ্যই দাঁড়াবে। আমি তাদের পেছনে কোনো হিংসা বা কোনো রকম বাধা দিতে চাই না, কিন্তু মেয়েরাও আজকে দিনে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াক, তাদের যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয়, অবাধে যাতে তারা রাত্রি 1টা 1:30 2টো সময় যদি কাজ থেকে ফেরে অন্য কিছু না করে তারা যাতে অবাধে চলতে ফিরতে পারে। তো সেই ব্যবস্থা করো, আমাদের মেয়েদের প্রোটেকশন দাও মা, রক্ষা করো। তুমি নিজেও একজন নারী, তোমাদেরই অংশ আমরা সবাই, আমরা প্রত্যেকটা মেয়ে বলো ছেলে বলো তোমারই অংশ। তাই তুমি আমাদেরকে সবাইকে রক্ষা করো, ভালোবেসো, ভালো রেখো। তোমরাও সবাই আমার ভালোবাসা নিও। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল কৌশিকী অমাবস্যা উপলক্ষে। আর সবাই ভালো থেকে আজকের দিনটা ভালোভাবে উপভোগ করো, ভালোভাবে পুজো করো বাড়িতে, এবং সব বাচ্চাদেরকে আশীর্বাদ করো, তারাও যেন জীবনে অনেক বড় হতে পারে, এরকম অমানবিক বিহেভিয়ার বা অমানসিক বিহেভিয়ার কারোর সাথে না করে, তারা যেন সবাই ভালো ব্যবহার করে সবার সাথে। আজকের দিনে যারা যারা মা বাবারা আছো, প্রত্যেকেই নিশ্চয়ই চাও তাদের ছেলেমেয়েরা বড় হোক। তাদের ছেলেমেয়েরা নয়, সঙ্গে সঙ্গে পাশের বাড়ির ছেলেমেয়েও যাতে ঠিকভাবে, কিন্তু কোনো কারোর সাথে জেলাসি হিংসা এসব করো না। হিংসা জেলাসি করলে তোমাদের মধ্যে তোমাদেরই রিলেশনটা দূর হবে, কিন্তু এর ফলে কাদের ক্ষতি হবে জানো? পুরো দেশের ক্ষতি হবে। আর পুরো দেশের ক্ষতি মানে কিন্তু নিজেদেরই ক্ষতি হওয়া। তাই সেই ক্ষতির সম্ভাবনাটা তোমরা যদি দূর না করো, জেলাসিটা যদি দূর না করো, তাহলে কোনোদিনও বড় হওয়া সম্ভব নয়। আমি ছোটো থেকে শিখে এসেছি, হিংসা নিয়ে কোনোদিনও বড় হওয়া যায় না, স্বার্থ ত্যাগ করতে হয়। আমি অনেক স্বার্থ ত্যাগ করেছি আমার নিজের লাইফে, তোমরা জানো। আমি অনেকবার বলেছি আমি IAS র্যাঙ্কের জবের জন্য লেখাপড়া করেছি। শুধু তাই নয়, অনেক দূর পর্যন্ত ডবল মাস্টার মানে 2টো সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এত কিছুর পরও কিন্তু আমি ঘরোয়া একজন নারী। আমি ঘরে নিজের ছেলে মেয়ের জন্য থাকি, ঘরে থেকে তাদের লেখাপড়া দেখা থেকে আরম্ভ করে ঘর সংসার সামলানো সব কিছু করার পর তারপর ব্লগ করি। যাই হোক, আজকের দিনে বেশি কথা আর বাড়াবো না। কালকে রাত্রে আর এসে দেখাতে পারিনি কি কি কিনেছি না কিনেছি। কালকেও কিনেছি, যেটা হচ্ছে এটা কালকে আমি আমার হাজব্যান্ডের জন্য কিন্তু কিছু কিনতে পারলাম না, ব্লগে বলেছি, তোমরা সেটা দেখোনি কারণ আপলোড করা হয়নি যেত। তো আর যেটা কিনেছি এটা হচ্ছে আমার মেয়ের বড় পিসিমণি, মানে বড় ননদ, আমার মার থেকেও বড় যিনি। যাই হোক, এইসব কথা বললাম, বড় ছোটোর জন্য না, হচ্ছে বড় পিসিমণি আমার ছেলে মেয়ের কাছে আমার বড় ননদ, উনি দিয়েছেন জামা কাপড়। এগুলো পয়সা দিয়ে দিয়েছিল, আমরা জামা কাপড়গুলো কিনে নিয়েছি আমাদের মতন করে, কারণ সাইজটা এখন সবার বোঝা যায় না, বাচ্চাদের সাইজ বোঝা খুবই অসুবিধা হয়। আর এই ব্যাস, আর কিছু কিনিনি, কেনা হবে, আস্তে আস্তে কেনা হচ্ছে, দেখতেই পাচ্ছ। পুজো তো এখনও দেরি আছে, 1টা মাস, সবই হবে। সবার যখন সব হচ্ছে সবার সবই হবে, কিন্তু মাঝখান থেকে কয়েকটা নিরীহ প্রাণ চলে যাওয়াতে না মনটা সত্যি বিষণ্ণ হয়ে উঠেছে। কিছু বলার নেই। আর সেখানে আমরা মেয়ে হয়ে মেয়েদের এগেনস্টে লড়াই করছি, মেয়েদের এগেনস্টে বলছি, সমস্ত যারা ধর্ষণ করেছে, এরকম কাণ্ডে জড়িত আছে তাদের এগেনস্টে। চলো দেখা যাক। এই হচ্ছে প্যান্টালুন্স, যেখানে কালকে গিয়েছিলাম। প্যান্টালুন্স থেকে কিনেছি, বিকজ অনেক দূরে যাওয়ার মতো না আমাদের ক্ষমতা ছিল না, আর এখন ভিড় হতে পারে, আর অনেক হাঁটাহাঁটি করতে পারবো না, আমার শরীরটা অলরেডি খারাপ লাগছিল। তাই এটা হচ্ছে একজন বাচ্চার প্যান্ট, মানে জামা প্যান্ট, আমি এখানটায় দেখাই বেডির ওপর। এটা একটা জামা বাচ্চা, মানে আমরা ওখানে আরও অনেককে জামা প্যান্ট দেখছিলাম, মানে আমার হাজব্যান্ডেরটা দেখেছি, সেটা হলো না, পরে আবার নেব। আর এইটা হচ্ছে আমার ছেলের, মানে
ওর বড় পিসুমনির তরফ থেকে দেওয়া হয়েছে ওকে। এটা এরকম ধরনের প্যান্ট তো এখন বেরিয়েছে, খুব সুন্দর প্যান্টগুলো। এর দাম নিয়েছে সম্ভবত, এই যে লেখা আছে 599 বাচ্চাদের প্যান্টটা। আর প্যান্টটা আলাদা করে নিয়েছি। এই প্যান্টগুলো খুব ভালো টেকসই, অনেক বাচ্চারা পরলে ভালোই লাগবে। আর ওনার ছেলেরটাও মানে যাকে দেবে ওর বড় পিসুমনি আরেকজনকে, তো এটা হচ্ছে তার ছেলের প্যান্ট, সেটাও ওখান থেকে নিয়েছি। এটারও এরকমই দাম 599 এরকম হবে। যাই হোক, এটা দেখালাম না। তো এটা এরকম দুটোই ব্ল্যাক, এটা ব্ল্যাকের মধ্যে এরকম স্টাইপ এরকম রয়েছে, এই ভাইরাল লেখা আছে। আর এটা হচ্ছে এরকম বর্ডারটা, আর এটা হচ্ছে সবুজ দিয়ে কী বলে এটাকে, কি বলে, আরে যাই হোক ভুলে যাচ্ছি নামটা, পেটে আসে তো মুখে আসে না, এরকম ব্যাপার। যাই হোক, এটা ছেলের জন্য, এটা ওই বাচ্চাটার জন্য। আর জামাটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার ছেলের জামা। ওর বেশিরভাগ যেহেতু গেঞ্জি নিয়েছি, তাই জন্য এই জামাটা নিয়েছি 899। ওর জামাটা ফুল স্লিভ আছে, এটা ওর জামা প্যান্ট। আর এই ছেলেটার হচ্ছে এইটা, আর এই গেঞ্জিটা উডি টাইপ অফ গেঞ্জি আমার ছেলের জন্য নিয়েছি, দেখেছো আগের দিনই পরেছিল অলরেডি, প্লাস ওরা পুজোতেও পরবে একবার পরে। বাচ্চাদের জিনিসগুলো তো ছোটো হয়ে যায়, তো ছোট হয়ে যায় বলে না, মানে খুব অসুবিধা হয় পরবর্তীকালে, মানে তারপরে ফেলে দিতে হয়, ভালো থাকে। অথচ এই হচ্ছে উডি টাইপ অফ জিনিসটা, দেখো এই যে উডি, মাথায় এরকম, ওরটা ইয়েলো কালারের ছিল, আর এটা এরকম এরকম স্পাইডারম্যান না কি বলে চাই না, ছাতার মাথা, এসব কার্টুন ফাটুন আমি দেখি না, তো ওই দেওয়া আছে। কিন্তু আমার ছেলে মেয়ের এগুলো পছন্দ, তাই জন্য ওরা বললো এই ভাইটাকে এরকম দাও, ভালো লাগবে, সবুজের মধ্যে, আর প্যান্টটা আছে ব্ল্যাকের মধ্যে। তো এই হচ্ছে, এটা ফুল নয়, এটা হচ্ছে হাফাতা, ফুল গরমে ভালো লাগবে না। আর উডি আছে যেহেতু, আর এটা উডি যেহেতু নেওয়া হয়েছে আমাদের অলরেডি, তাই জন্য এরকম ফুল হাতা এরকম নেওয়া হয়েছে। এটা একটা বো টাইপ অফ আছে, এই যদিও খুলে ফেলে দেবে পরবর্তীকালে। আর মেয়ে যেটা নিয়েছে, মেয়ের হচ্ছে এইটা, মানে বড় পিসুমনির তরফ থেকে এই জামাটা দেওয়া হয়েছে ওকে। এগুলো এখন বেরিয়েছে না, সেই পোর্সের মতন পরে সেইটা। এই একটা ওয়ান পিস ড্রেসের দাম শুনলে অবাক হয়ে যাবে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, একটা 1299, মানে একটা, এই কোয়ালিটিটা খুবই সুন্দর জামার, মানে গেঞ্জি কোয়ালিটিটা পুরো হোয়াইটের মধ্যেও, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক খুব ভালোবাসে, আর সেই কারণে আগে পিঙ্ক ভালোবাসতো, এখন হোয়াইট ব্ল্যাক ব্লুতে চলে গেছে। যাই হোক, এই হচ্ছে ওর ড্রেস কালার, অ্যান্ড এই হচ্ছে ওয়ান পিস টাইপ অফ ড্রেস। আর একটা স্কার্ট কেনার ইচ্ছে আছে, দেখি যদি পয়সা হয় তো ওকে একটা চেনি স্কার্ট কিনে দেবো, ওর যে হোয়াইট গেঞ্জিটা আছে সেটা দিয়ে পরার জন্য। একটা হোয়াইট গেঞ্জি কিনেছে এক্সট্রা, সেটা দিয়ে পরার জন্য বলেছিলাম কিনবো। এই হলো ওয়ান পিস 1299 রুপিসে বড় পিসুমনির জামা মেয়ের। কালকে ট্রায়াল দিয়ে নিয়ে এসেছি, ছেলেরটাও ট্রায়াল দেওয়া হয়েছে। আর বাচ্চাটা রোগা বলেইছে হয়ে যাবে। আর প্যান্টালুন্স না এবং জুডিওতে একটু বড় সাইজেরই থাকে সবগুলো। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম, মানে কালকের ভিডিওটা আজকেই কমপ্লিট করলাম। এগুলো দেখে যদি ভালো লাগে কিছু, তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলবো, কমেন্ট করো না, কারণ কমেন্ট তোমরা লেখো না, ওই জন্য বললাম করো না। যদি পারো তো কমেন্টটা করে দিও, রাগের মাথায় বলছি, কমেন্ট করে লিখো তোমাদের কেমন লাগলো যা যা শেয়ার করলাম।